আমার সাথে যে অন্যায়টা হয়েছে তার কি শাস্তি হবে না? অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনারা দেখতে পারবেন শ্রেয়ানের বাবা এবং দীপার সংঘর্ষ। শ্রেয়ানের বাবা যখন শ্রেয়ানের ঘরে গিয়ে দীপাকে দেখে তখন তিনি গম্ভীরভাবে বলেন, আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছেন? ওকে ছেড়ে দিন। তার কথায় স্পষ্ট যে তিনি দীপাকে শ্রেয়ানকে প্রভাবিত করতে বা তার জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য দায়ী করছেন। তবে শ্রেয়ান সরাসরি দীপাকে সমর্থন দিয়ে তার বাবা মাকে জানিয়ে দেন, আমি ওনাকে এসব সত্যি কথা বলে দিয়েছি। এর মাধ্যমে শ্রেয়ান তার বাবার সামনে দীপার সঠিকতা ও দৃঢ়তা প্রদর্শন করেন এবং তার বাবার অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে। শ্রেয়ানের বাবা তখন দীপাকে হুমকি দিয়ে বলেন, আপনি এখান থেকে চলে গেলে আপনার লাশ যাবে। এটি একটি ভয়ঙ্কর হুমকি যা দীপার প্রতি তার বাবা মার অত্যাচার ও অস্বীকারের চিত্র তুলে ধরে। কিন্তু দীপা ভয় না পেয়ে তার দৃঢ় প্রতিজ্ঞা প্রদর্শন করেন, আমি সেখানে এসেছি যেটা আমার অনেক বন্ধু জানে। আমি যদি ১ ঘন্টার মধ্যে না পৌঁছাই তাহলে তারা সব কিছু জানবে। তখন আপনি কি করবেন? দীপা স্পষ্টভাবে বলে দেন যে তার কোনো ভয় নেই এবং তিনি নিজেই নিজের কথা সঠিকভাবে তুলে ধরেন। শ্রেয়ানের বাবা নিজের ভুল বুঝতে পেরেছেন। এ সময় দীপা শ্রেয়ানের বাবাকে একবার চ্যালেঞ্জ করেন এবং জানিয়ে দেন শ্রেয়ানের বাবা তার মেয়ে সোনার সামনে তার ভুলটি মেনে নেবেন এবং শ্রেয়ানকে ক্ষমা চাইতে রাজি হবেন। দীপা এমনভাবে পরিস্থিতি পরিচালনা করেন যে শ্রেয়ানের বাবা তাকে মানতে বাধ্য হন এবং নিজের ভুল বুঝতে পারেন। পরবর্তীতে দীপা শ্রেয়ানের বাবাকে বেল্ট দিয়ে মারতে শুরু করেন, যা এক ধরনের আক্রমণাত্মক ও প্রতিশোধমূলক ব্যবস্থা। তবে এই কাজটি শ্রেয়ানের বাবাকে নিজের ভুল স্বীকার করতে এবং শ্রেয়ানকে সোনার কাছ থেকে ক্ষমা চাইতে যেন বাধ্য করে। এই দৃশ্যটি ক্ষমা ও প্রতিকার এবং সঠিকভাবে অপরাধ স্বীকার করার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। সোনা, সূর্য এবং চারুর বক্তব্য। এদিকে সোনা সূর্যকে প্রশ্ন করেন, আমার সাথে যে অন্যায়টা হয়েছে তার কোনো শাস্তি হবে না? সূর্য সোনাকে উত্তরে বলেন, আমরা তো আইনের ঊর্ধ্বে গিয়ে কিছু করতে পারি না। এর জন্য উকিল লাগবে, কোর্টে কেস উঠবে। সূর্য এখানে সোনার শাস্তির প্রশ্নে আইনের বিষয়টি তুলে ধরেছেন, যা সামাজিক ও আইনি দৃষ্টিকোণ থেকে সঠিক পদ্ধতির কথা নির্দেশ করে। তবে চারু সোনাকে বলে, আমার মনে হয় এটা নিয়ে অনেক কথা হবে। তুমি এসব ভুলে যাওয়া উচিত, তোমার এসব ভুলে যাওয়া উচিত। চারু সোনাকে মানসিকভাবে শান্ত করতে চাচ্ছেন, তবে সোনা দৃঢ়ভাবে উত্তর দেন, আমি কি করে এসব ভুলে যাব? সোনার দৃঢ় মনোভাব স্পষ্ট তার অভ্যন্তরীণ সংগ্রাম ও ন্যায়ের প্রতি তার অটুট বিশ্বাসকে প্রদর্শন করেন। এ সময় সূর্য বলেন, আমাদের এখন উচিত তোমাকে প্রোটেকশন দেয়া। সূর্য সোনাকে মানসিক ও শারীরিকভাবে সুরক্ষা দিতে চান, যা তার সহানুভূতি ও তার পাশে থাকার ইচ্ছা প্রকাশ করে। শেষে ক্ষমা ও শান্তির মুহূর্ত। এরপর রূপা বলে, আমি এবার বাড়ি যাই। সোনা তার সঙ্গে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। সূর্য সোনাকে বলেন, আমি কি দোষ করেছি যে তুমি বাবাকে ছেড়ে চলে যাবে? এই কথায় সূর্য তার ক্ষতিপূরণের চেষ্টার ব্যাপারে এক ধরনের দুঃখ প্রকাশ করেন। ঠিক তখনই দীপা সূর্যের কাছে এসে সোনাকে বলেন, আমি তোমাকে বলেছিলাম না যে তোমার সাথে অন্যায় করেছে সে তোমার সামনে এসে ক্ষমা চাইবে? আমি আমার কথা রেখেছি। দীপা তার প্রতিজ্ঞা পূর্ণ করেছেন এবং এখন সোনাকে শান্ত করার চেষ্টা করছেন, যাতে তার মধ্যে শক্তি, আত্মবিশ্বাস ফিরে আসে। শেষে শ্রেয়ান সোনার কাছে এসে ক্ষমা চান এবং বলেন, আমারও একটা বোন আছে, হোস্টেলে থাকে। ওর সঙ্গে যদি কেউ এমন করতো আমি তাকে বাঁচিয়ে রাখতাম না। শ্রেয়ান তার নিজের বোনের উদাহরণ দিয়ে সোনার সঙ্গে অন্যায় করা অপরাধটি স্বীকার করেন। শ্রেয়ানের বাবা সোনাকে বলেন, ভুল আমিও করেছি, এর জন্য তোমার মা আমাদের শাস্তি দিয়েছে। আমাদের বড় ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দাও। শ্রেয়ানের বাবা তার ভুল স্বীকার করেন এবং সোনার কাছে ক্ষমা চান, যা একটি গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টির প্রকাশ যে প্রত্যেকের মধ্যে ক্ষমা চাওয়ার ক্ষমতা এবং নিজের ভুল স্বীকার করার সাহস থাকতে হবে। আজকের পর্বে একটি সামাজিক ও পারিবারিক সংঘাতের মধ্যে শুধরানো এবং ক্ষমার গুরুত্ব তুলে ধরে। এখানে দীপার দৃঢ়তা, সোনার অটুট মনোভাব এবং শ্রেয়ান ও তার বাবার ক্ষমার প্রার্থনার মাধ্যমে এক নতুন শান্তির সূচনা হয়।